নমস্কার বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা আজকে নতুন ভিডিও নিয়ে এলাম। এই শীতকালে আমরা কড়াইশুঁটি নানান রকমভাবে খেয়ে থাকি। প্রথমত আমরা কচুরি খাই, তারপরে রান্নায় বিভিন্ন রকমভাবে খাই, আবার আমরা লুচি পরোটা এমনি করে খেয়ে দেখি। তা আজকে পুর করার ঝামেলা ছাড়া কড়াইশুঁটি দিয়ে একটা কচুরি বানাবো। আমি সাধারণত আটাটাই ইউজ করি বেশি, তার জন্য নিয়েছি 1 বাটি আটা। হজমের জন্য খানিকটা জোয়ান দেব, 1 বাটি কড়াইশুঁটি, খানিকটা ধনে পাতা, নুন, আদা, কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। প্রথমে আমার কড়াইশুঁটিটাকে পেস্ট করে নেব। তার জন্য মিক্সির ছোটো বাটিটায় কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, ধনে পাতাটাও দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা, আর একটু জল দেবো পেস্ট করার জন্য। এক চামচ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে পেস্ট করে নিয়ে আসি। মটরশুঁটিটা একদম মিহি করে পেস্ট করে নিলাম। এবারে আটার মধ্যে একটু ময়াম দিয়ে নেব, একটু নুন আর একটু চিনি দিলাম স্বাদ মতন। দু চামচ মতন তেল দিয়ে নিলাম। জোয়ানটা হাতে ঘষে রেখেছিলাম, জোয়ানটা দিয়ে দিলাম। এবারে এই মটরশুঁটিটা দিয়ে পেস্টটা দিয়ে আটাটা মেখে নেব। প্রয়োজন হলে একটু জল দেব, নালে জল ছাড়াই এটা মেখে নেব। একটু জল লাগবে মনে হচ্ছে। এই মিক্সি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি পেস্ট দিয়ে আটাটা মাখা, একটু তেল বুলিয়ে রাখবো, নাহলে শক্ত হয়ে যাবে। এটা একটু ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ঘুরে এলাম। এবার পরোটাগুলো বেলে নেব।
আমার 1 বাটি আটা আর 1 বাটি মটরশুঁটি পেস্টে আমার 6টা পরোটা হলো। হয়ে গেল আমার পরোটা বেলা, 4টে বেলে নিলাম। এরমভাবে সবগুলো বেলে নেব। এবার ভাজবো। ছোট গ্যাসটা জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। চারটা বেশ ভালো গরম হয়ে গেছে। একটা করে এরকমভাবে আগে সেঁকে নেব, তাহলে কি হয়, তেলটা কম লাগে। সবগুলো সেঁকে নিলাম একটা একটা করে। এবারে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব। এতে তেলটাও কম লাগে, শরীরেরও উপকার, এদিকে অথচ মুখরোচক খাবারটাও হচ্ছে। এরকমভাবে একটা করে সব ভেজে নেব। হয়ে গেল আমার মটরশুঁটির পরোটা। পুর করার ঝামেলার থেকে সোজাসুজিভাবে হয়ে গেল, পুর ভরতে হলো না কিছু, খুব সোজাভাবে হয়ে গেল। বন্ধুরা, আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন। ব্রেকফাস্টে কি ডিনারে খুব মুখরোচক একটা খাবার। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, করে জানিয়ে দেবেন। আর একটু আত্মীয় পরিজনের সাথে, সকলের সাথে শেয়ার করে দেবেন। আর একটু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য। আমি শিগগিরই নিয়ে আসি। ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।